সালমান এফ রহমান, ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও শেয়ার বাজার কেলেঙ্কারির অন্ধকার দিক। আজকের ভিডিওতে আমরা জানব দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং শেয়ার বাজারে কারসাজির অভিযোগ সম্পর্কে। সালমান এফ রহমান একজন প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু তার আর্থিক কর্মকাণ্ডের অনেক বিতর্ক আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও শেয়ার বাজার কেলেঙ্কারি। সালমান এফ রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সবথেকে বেশি আলোচিত তা হল ব্যাংক ঋণ খেলাপির অভিযোগ। তার সাথে যুক্ত কোম্পানিগুলোর নামে প্রায় ৩৬,৮৬৫ কোটি টাকা ঋণ পাওনা রয়েছে, যার মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের কাছেই রয়েছে ২৩,০৭০ কোটি টাকার বেশি ঋণ। এই ঋণগুলো সময় মতো পরিশোধ না করেও বারবার শ্রেণীকরণ এড়িয়ে গেছেন তিনি। ঋণগুলো বারবার পুনঃতালিকাভুক্ত করে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে সেগুলো আর অখেলাপি ঋণ হিসেবে দেখানো হয়নি, যা দেশের ব্যাংকিং খাতের জন্য মারাত্মক প্রভাব ফেলেছে। ঋণ নীতিমালা নিয়ে কারসাজি। সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার প্রভাব খাটিয়ে ব্যাংক ঋণ নীতিমালা নিজস্ব স্বার্থে ব্যবহার করেছেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সহজেই বড় অঙ্কের ঋণ পেয়ে যেত, অথচ অন্য প্রতিষ্ঠানের জন্য এই ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ত। তার নেতৃত্বে আইএফআইসি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ ও বন্ড ইস্যু করা হয়, যেখানে তার স্বার্থ জড়িত ছিল। একটি প্রতিবেদনে দেখা গেছে আইএফআইসি ব্যাংক প্রায় ১,০০০ কোটি টাকার বন্ড ইস্যু করে একটি রিয়েল এস্টেট প্রকল্পের জন্য, যা বেক্সিমকো গ্রুপের সাথে যুক্ত। শেয়ার বাজার কেলেঙ্কারি। শুধু ঋণ নীতিমালার অপব্যবহারই নয়, শেয়ার বাজারেও সালমান এফ রহমানের বিরুদ্ধে বড় ধরনের কারসাজির অভিযোগ রয়েছে। ২০১০-১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে, যেখানে শেয়ারের মূল্য বেশি দেখিয়ে এবং আইপিও কারসাজি করে তিনি বাজার থেকে বিপুল অর্থ তুলে নিয়েছিলেন। বিশেষ করে জিএমজি এয়ারলাইন্সের ঘটনাটি ছিল একটি উল্লেখযোগ্য উদাহরণ। তারা শেয়ার বাজার থেকে ৩০০ কোটি টাকা তুলে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সোনালী ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয়। বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত পাননি এবং এই ঘটনাটি শেয়ার বাজার কারসাজির টেক্সটবুক এক্সাম্পল হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক তদন্ত ও অভিযোগ। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও দুর্নীতির তদন্ত শুরু করেছে। এ নিয়ে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নিজের নাম ঋণ খেলাপির তালিকা থেকে মুছে ফেলেছিলেন। বিতর্কিত কার্যক্রম ও প্রভাব। সালমান এফ রহমানের জীবন এবং তার ক্যারিয়ার একদিকে যেমন সাফল্য ও ব্যবসায়িক প্রতিষ্ঠার গল্প, অন্যদিকে রয়েছে ঋণ খেলাপি এবং শেয়ার বাজার কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ। তার জীবনের কাজগুলো এবং সিদ্ধান্তগুলো তার ভবিষ্যৎ লেগেসির অংশ হিসেবেই থেকে যাবে। এই বিতর্কিত কার্যক্রমগুলো শুধুমাত্র তার ব্যক্তিগত ভাবমূর্তিকেই প্রভাবিত করেনি, বরং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং আর্থিক খাতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও গভীর প্রশ্ন তুলেছে। ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তার কাজ এবং তার প্রভাব মূল্যায়ন করবে তা এখন সময়ই বলে দেবে। আপনার মতামত কি? আপনারা কি ভাবছেন? সালমান এফ রহমানের আর্থিক কর্মকাণ্ড এবং বিতর্কিত সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা ভবিষ্যতে এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।